সুপ্রাচীন কাল থেকেই লক্ষ লক্ষ মানুষের প্রধান খাদ্য হিসেবে চাল বীজ বা ধান বীজ আমরা খেয়ে থাকি। ধারণা করা হয় প্রায় ১০,০০০ বছর পূর্বে চীন ও জাপানের রাজাদের পৃষ্ঠপোষকতায় এই ধানের চাষাবাদ শুরু হয়। ব্যাপক অভিযোজন ক্ষমতার দরুন উত্তর কোরিয়া থেকে দক্ষিণ অস্ট্রেলিয়া এমনকি সমুদ্রপৃষ্ঠ থেকে ২৬০০ মিটার উচ্চতায়ও যেমন হচ্ছে নেপালেও এই ধান জন্মায়। আর আমাদের বাংলাদেশে সাধারণত হচ্ছে ৩ সিজনে ধানের চাষাবাদ করা হয়। একটা হচ্ছে বোরো, আমন এবং আউশ। তো এখন আমন মৌসুম চলছে। মাঠে মাঠে সবুজ ধান গাছ আমরা দেখতে পাচ্ছি। ধানের চাষাবাদ এই সময়ে করতে হলে আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে, ধানের চারা রোপণের ৪৫ দিন থেকে শুরু করে, অর্থাৎ ধানের চারা রোপণের পরবর্তী যে ৪৫ দিন, এই ৪৫ দিনের পরবর্তী সময় জুড়ে আমাদের একেবারে ধানের পরিপুষ্টতা আসা পর্যন্ত ধান খেতে ২ থেকে ৩ ইঞ্চি পরিমাণ পানি সবসময় আমাদের রাখতে হবে। আমাদের দেশের কৃষকের সাধারণত ভুল চাষাবাদের কারণে আমরা ধানের একটু ফলন কম পাই। কিন্তু এইভাবে যদি একটু বুঝে শুনে নিয়ম মেনে করা যায় বা আধুনিক যে নিয়মটা রয়েছে ধান চাষের, এই নিয়ম মেনে যদি করা যায় তাহলে কিন্তু ধান চাষে বেশ লাভবান হওয়া যায়। ধন্যবাদ।